তোমার দাদাভাইয়ের পছন্দের খাবারটা খাইয়া দেখি। আর যদি আমার ভিডিওটা রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবা আর শেয়ার করবা। হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আমি জানি না, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আমি কিসের ভিডিও নিয়ে আসলাম শেয়ার করতেছি। এই জায়গায় দেখো, এটা কসুরমুখী একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। তো এটা দিয়ে আমি সোয়াবিন রান্না করবো। তো এটা আমি সহজে খাই না, ঠিক আছে। তোমরা কে কে খাও আমি জানি না, আলু দিয়েই রান্নাটা বেশি করি। তো তোমার দাদাভাই খাইতে চাইছে কসুরমুখী দিয়ে, তার জন্য আর কি আমি কসুরমুখী দিয়ে করতেছি। তবে কসুরমুখীটা ভালো মতো সিদ্ধ করে নিতে হইবে। এই যে দেখো, ভালো করে সিদ্ধ করে আমি চুইলা নিছি। আর এই রান্নাটা আমি কাঁচামরিচ, এই যে জায়গায় বাটা আছে ফ্রিজে রাখা ছিল কাঁচামরিচ বাটা। তোমরা জানো আমি কাঁচামরিচ বাটাই খাই সব কিছুতে, যদিও আমি কাঁচামরিচ বাটা খাই, কিন্তু আমার রান্না কিন্তু খুব জানি না তোমাদের সামনে খুব লোভনীয় করতে পারি কিনা, সেটা আমারটা আমি বলতেছি। তো এটা কিন্তু আগে আমি ভিজায় রাখছিলাম, এটা ভালো করে ধুইয়া নিছি, ঠিক আছে। তো এটা আমার বেশি, সয়াবিনটা আমার বেশি পছন্দ না, সেটা তোমার দাদা ভাইয়ের আমার বরের পছন্দ। তো আমি আসলে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিতেছি। এটা সাদা জিরা। আর এই জায়গায় দিলাম, দেখো কি কি আছে, গোলমরিচ, এলাচ, দারচিনি। তো আমি এই যে কসুরমুখীগুলো দিয়ে দিতেছি। এখন এই জায়গায় দিব হলুদের গুঁড়া আর মরিচ বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তোমরা যে যেরকম আন্তঃরা খাও তেমনই দিবা। আর আমি এই যে বাটা মরিচ দিয়ে দিতেছি, কাঁচামরিচ বাটা। আসলে কড়াইটা অনেকই ছোট, কড়াইটা অনেক ছোট। তোমরা মনে করতেছো অনেকগুলো রান্না করতেছি না গো, এমনিও সয়াবিন তোমাদের সাথে শেয়ার করতে আমার বর ছেলে পছন্দ করে, তো এই জন্য অনেক দেখা যাইতেছে, ঠিক আছে। তো কষানোটা হয়ে গেছে আমার, কী কী মশলা দিচ্ছি তোমরা আরেকটা ভিডিওতে আশা করি দেখা নিচ্ছ বা দেখা নিবা। তো আমি এখন জল দিয়ে দিতেছি। এটা তোমরা যে যেরকম খাও তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিবে। চুলার আঁচটা একটু বাড়াই দিবা জল দিয়া। দেখা গেছে কসুরমুখীগুলো সাদা আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি, মরিচের গুঁড়ো দিছি কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিছি, ঠিক আছে। তো তোমরা যে যেরকম খাও তেমনই ঝোলটা দিও, ঝোল আর একটু লাগবো কারণ টাইনে যাইব। এটা বলক আসুক, সাথেই থাকো তোমরা। তো বন্ধুরা, ঝোলটা আসলে কমছে কিন্তু বোঝা যাইতেছে না, তোমার কড়াইটা ছোটো না, জল দিছি, এগুলো আসলে ফুইলা অনেক দেখা যাইতেছে। তো এগুলো আসলে টাইনা যাইব, ঝোল টানলে এগুলো আসলে কম দেখা যাইব, কিছু করার নাই। চুলাটা নিবাই দেবো কারণ ঝোল টানলে কম হয়ে যাইব ঝোল।